অভিষেক শর্মা এশিয়া কাপে দুর্দান্ত পারফরম্যান্স করার জন্য ম্যান অফ দ্য সিরিজ হিসেবে গাড়ি পেয়েছে, কিন্তু তাকে 10 লাখ টাকা দিতে হবে। এবার হয়তো আপনারা ভাবতে পারেন কি সে তো গিফট পেয়েছে, তো 10 লাখ টাকা কেন তাকে খরচা করতে হবে, কেন তার পকেট থেকে দিতে হবে? তো চলো তোমাদেরকে বলে দিচ্ছি অভিষেক শর্মা কেন 10 লাখ টাকা দেবে সেই গাড়ির বদলে। অভিষেক শর্মা এশিয়া কাপে দুর্দান্ত পারফরম্যান্স করেছে, 60টা ম্যাচ খেলেছে, 60টা ম্যাচ খেলে 314 রান করেছে এবং অসাধারণ বিধ্বংসী মিজাজে ব্যাটিং করেছে। পুরো বিশ্বতে তারই এখন চর্চা চলছে, যেভাবে সে ক্রিকেট খেলেছে, যেভাবে সে ব্যাটিং করেছে। কালকে আইসিসির র্যাঙ্কিং জারি হয়েছিল এবং সেখানে অভিষেক শর্মা সব থেকে হাইয়েস্ট পয়েন্ট নিয়েছে। টি-20 ক্রিকেটে কোনো ব্যাটসম্যান অতটা পয়েন্ট পায়নি টি-20 র্যাঙ্কিংয়ে, কিন্তু অভিষেক শর্মা সেটা করে দেখিয়েছে। 931 পয়েন্ট পেয়েছে আইসিসির র্যাঙ্কিংয়ে। তো তোমরা ভাবতে পারছো কি ব্যাটিং করেছে, কতটা স্ট্রাইক রেটে ব্যাটিং করেছে, কি বিধ্বংসী মিজাজে সে খেলেছে, সেটাতেই প্রমাণ করে দিচ্ছে কি অভিষেক শর্মা কত সুন্দর বিধ্বংসী মিজাজে ব্যাটিং করেছে। তো তাই জন্যই তাকে ম্যান অফ দ্য সিরিজ দেওয়া হয়েছিল একটা গাড়ি, যে গাড়িটার নাম হচ্ছে হ্যাভেল H9। সেই গাড়িটার কোম্পানি হচ্ছে চাইনিজ কোম্পানি তৈরি করেছিল এবং এশিয়া কাপে সেই গাড়িটা গিফট পেয়েছে অভিষেক শর্মা। এবং ভারতে এসে অভিষেক শর্মা আর শুভমান গিল একসঙ্গে ড্রাইভও করেছে, তোমরা ছবিতে দেখতে পেয়েছিলে। তো সেই গাড়িটার দাম হচ্ছে ভারতের টাকা অনুযায়ী 33,60,000 টাকা। অভিষেক শর্মা যে গাড়িটা পেয়েছে সেটার বদলে তাকে 10 লাখ টাকার উপরে দিতে হতে পারে। এই জন্যই দিতে হতে পারে কি 1961 সালে ইনকাম ট্যাক্সের নিয়ম অনুযায়ী তাকে 30% ওপরেও তাকে ট্যাক্স দিতে হতে পারে। কেননা ক্রিকেটাররা যারা আছে তারা অনেক টাকা ইনকাম করে এবং যেরকম ইনকাম করে সেরকমই ট্যাক্স কিন্তু তাদের কাছ থেকে নেওয়া হয়। তো ক্রিকেটাররা যেহেতু অনেক ইনকাম করে এবং 33 লাখ টাকার ওপরেও গাড়ি অভিষেক শর্মা গিফট হিসেবে পেয়েছে, তো সেই গাড়িটা পুরোপুরিভাবে কিন্তু সে ফ্রি পাবে না, তাকে ট্যাক্স দিতে হবে, প্রায় 30%-এর ওপরেও তাকে ট্যাক্স দিতে হবে। তো তাই জন্য এই 33 লাখ টাকার গাড়ি পেয়েও তাকে 10 লাখ টাকা খরচা করতে হবে। তো একটা ক্রিকেটার 33 লাখ টাকার ওপরে গাড়ি পেয়েছে, তো 10 লাখ টাকা গেলে কি হবে ভাই? ট্যাক্স চলে যাক, 10 লাখ টাকা আমার কোনো পরোয়া নাই। অভিষেক শর্মা এই জিনিসটাই বলবে কি আমি 33 লাখ টাকার ওপরে গাড়ি গিফট পেয়েছি, তো আমাকে 10 লাখ টাকা দিতে কি আছে ভাই? তো সেটাই করবে অভিষেক শর্মা, 10 লাখ টাকা ট্যাক্স দেবে ভারতের সরকারকে এবং তারপর সেই গাড়িটা সে পেয়ে যাবে, এনজয় করবে সেখানে। যদি ফ্যামিলি থেকে গিফট পেত অভিষেক শর্মা তাহলে অতটা ট্যাক্স লাগতো না। তো যেহেতু সে গিফট পেয়েছে, গাড়িটা ক্রিকেট খেলে গিফট পেয়েছে, তাই জন্যই তাকে 30%-এর ওপরেও তাকে ট্যাক্স দিতে হবে। তো তাই জন্যই অভিষেক শর্মাকে 10 লাখ টাকা নিজের পকেট থেকে দিতে হবে, তারপরই সে গাড়িটা ইউজ করতে পারবে। যে গাড়িটা অভিষেক শর্মা গিফট হিসেবে পেয়েছে সেই গাড়িটার কোম্পানি হচ্ছে চাইনিজ কোম্পানি। দুর্দান্ত ফিচার আছে সেই গাড়িটাতে, অসাধারণ ফিচার আছে, তোমরা দেখতে পারো। ক্রিকেটারগুলো যে গাড়িগুলো পায়, অনেকগুলো গিফট পায়, সেইগুলো কিন্তু তাদের পুরোপুরিভাবে ফ্রি থাকে না, তাদেরকে ট্যাক্স দিতে হয় এবং অভিষেক শর্মাকেও ট্যাক্স দিতে হবে এই গাড়ির জন্য। তো ইনফরমেশন যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, ফলো এবং শেয়ার করে দেবে ভিডিওটাকে।